এক ধাক্কায় 16টি ওষুধ নিষিদ্ধ করল কেন্দ্র। আজ থেকে বাজারে মিলবে না এই 16টি ওষুধ। বড় সিদ্ধান্ত কেন্দ্রের। বছরের পর বছর খাচ্ছেন যে ওষুধ, সেটাই কি এবার নিষিদ্ধ? রোগীদের সুরক্ষায় বড় পদক্ষেপ কেন্দ্রের। ডায়াবেটিস, জ্বর, পেটের ব্যথার ওষুধেও বড় ধাক্কা। বৈজ্ঞানিক ভিত্তি না থাকায় 16টি ওষুধের ওপর নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় সরকার। সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা এবং জীবন বাঁচানোর তাগিদে দেশের ফার্মাসিউটিক্যালস তথা চিকিৎসা জগতে এক বড় পদক্ষেপ গ্রহণ করল কেন্দ্রীয় সরকার। আমাদের দৈনন্দিন জীবনে জ্বর, সর্দি, মারাত্মক পেট ব্যথা কিংবা সুগারের চিকিৎসার জন্য যে সমস্ত পরিচিত ওষুধ আমরা চিকিৎসকের পরামর্শে কিংবা ওষুধের দোকান থেকে কিনে ব্যবহার করে থাকি, তার মধ্যে থেকে এক ঝটকায় 16টি ফিক্সড ডোজ কম্বিনেশন বা মিশ্র ওষুধের উৎপাদন, বিক্রি এবং বাজারে বিতরণের উপর অবিলম্বে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র। ড্রাগস অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট 1940-এর ধারা 26-এ প্রয়োগ করে স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। নিষিদ্ধ হওয়া তালিকায় রয়েছে বহুল ব্যবহৃত কিছু অ্যান্টিবায়োটিক, পেটের ব্যথার ওষুধ, ডায়াবেটিসের ওষুধ এবং ত্বকের যত্নে ব্যবহৃত কয়েকটি ক্রিম ও লোশন। ফলে আজ থেকে দেশের কোনো ফার্মেসিতে এইসব ওষুধের বিক্রি আর বৈধ নয়। এই সরকারি নিষেধাজ্ঞার পেছনে রয়েছে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক কারণ। কেন্দ্রীয় সরকারের ড্রাগস টেকনিক্যাল অ্যাডভাইজারি বোর্ড এবং বিশেষজ্ঞ উপকমিটির দীর্ঘ পর্যালোচনায় দেখা গেছে, নিষিদ্ধ হওয়া এই 16টি ওষুধের সংমিশ্রণের কোনো গ্রহণযোগ্য চিকিৎসাগত বা বৈজ্ঞানিক ভিত্তি নেই। অর্থাৎ একাধিক উপাদান একসঙ্গে মিশিয়ে তৈরি করা হলেও সেগুলোর কার্যকারিতা নিয়ে পর্যাপ্ত বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। উল্টে এই ধরনের ওষুধ রোগীর শরীরে অপ্রয়োজনীয় ঝুঁকি ও পার্শ্ব প্রতিক্রিয়ার সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে। এই পর্যালোচনার কাজ রাতারাতি হয়নি। 2021 সাল থেকে ওষুধগুলোর কার্যকারিতা, ক্লিনিক্যাল তথ্য এবং চিকিৎসাগত উপযোগিতা নিয়ে বিশদ পরীক্ষা নিরীক্ষা চালায় বিশেষজ্ঞ কমিটি। দীর্ঘ বিশ্লেষণের পর অবশেষে তাদের সুপারিশের ভিত্তিতে কেন্দ্র এই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে। নিষিদ্ধ হওয়া তালিকায় থাকা বেশ কয়েকটি অ্যান্টিবায়োটিক কম্বিনেশন দীর্ঘদিন ধরে বাজারে ব্যবহৃত হয়ে আসছিল। এছাড়া পেটের ব্যথা ও খিঁচুনির চিকিৎসায় ব্যবহৃত কিছু পরিচিত ওষুধ এবং ডায়াবেটিসের একটি বহুল আলোচিত কম্বিনেশনও নিষিদ্ধ করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক চিকিৎসা নির্দেশিকায় এসব ওষুধের অনেকগুলোর ব্যবহারে সুস্পষ্ট সমর্থন নেই। কেন্দ্রের স্পষ্ট বার্তা, দেশের কোটি কোটি মানুষের স্বাস্থ্য নিয়ে কোনো আপোষ করা হবে না। ওষুধের ব্যবহার অবশ্যই প্রমাণভিত্তিক চিকিৎসা বিজ্ঞানের উপর নির্ভরশীল হতে হবে, কোনো বাণিজ্যিক স্বার্থের উপর নয়। তাই এখনই সচেতন হন। আপনার বাড়িতে নিষিদ্ধ ওষুধগুলোর কোনোটি থাকলে চিকিৎসকের পরামর্শ নিন এবং নতুন করে ওষুধ ব্যবহারের আগে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন।